এখানে আমি কয়েক ধরনের বাদাম নিয়েছি বাদাম গুঁড়া করার জন্য। এখানে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম আর নিয়েছিলাম আখরোট। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো আজকেও ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার পেজ হাসান স্টোরি থেকে। এর আগের বার যখন আমি আমার মেয়ের জন্য বাদাম গুঁড়ো করেছিলাম, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে আপু বাদাম গুঁড়োর রেসিপি চাই। তাই আজকে আমি তোমাদের সাথে বাদাম গুঁড়োর রেসিপি নিয়ে চলে আসলাম। বাদাম গুঁড়ো তো তোমরা কম বেশি সবাই করতে পারো, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই তোমরা দেখতে চেয়েছো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে এলে তারপর সব বাদামগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে একটু বাদামগুলো হালকা ফ্রাই করে নিব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আমি বাদামগুলো তুলে রেখেছিলাম প্লেটে। এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এই তো এখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পরে আমার বাদাম গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এই বাদাম গুঁড়োগুলো একটা জারে সংরক্ষণ করে রাখবো। নর্মাল টেম্পারেচারে রেখেও তোমরা বাচ্চাদেরকে 1 মাস পর্যন্ত খাওয়াতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ডেতে। আল্লাহ হাফেজ।